তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা কানবেন, মাবুদ জালিমের জুলুম থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ বলে, বান্দারে কেউ যখন চেতন থাকে না তখন আমি আল্লাহ তোমার নিকটে চলে আসি। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 10টা সন্তান ইউসুফ নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ ইউসুফকে তুমি হেফাজত করো। আপনারা বলেন, বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহকে দোয়া কবুল করবে না? এটা কোন বাপ? তাই বলে মনে করেন না দয়াল বাবা। আমাদের বাংলাদেশে অনেকে নিজের বাপকে ভালোবাসে না, দয়াল বাবা। এরকম দয়াল বাবা কি আপনাকে শেরপুরে আছে? দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, তোমাদের আল্লাহর ইবাদতের পরেই বাপ মার প্রতি ইহসান, দয়া করো, ভক্তি করো। তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কিন্তু বাপ মার করে যায় যদি সামান্য কষ্ট দাও আর বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য বাপ মাকে কষ্ট দেওয়া যাবে? বাপ মার দোয়া সরাসরি আল্লাহ কবুল করে। বণিকেরা রাস্তা দিয়ে যাচ্ছে, মাগরিবে জিদ ধরে গেছে, বণিকের সর্দার কয় সবাই যদি লিভার চাও তো কাটা ভাগ করি, সগলি লাও। তো কয় না না, টুকরা টুকরা করে লাভ কি? কয় তাহলে এক বুদ্ধি হলো, বাজারে বেশি চলো। ইউসুফকে বাজারে নিয়ে গেছে, দুইজন খরিদ্দার বাজারের মধ্যে ঘুরতেছে, একটা হলো জোলাইখা, একটা হলো আজিজ মিশর। জোলাইখা সামনে সামনে, আজিজ মিশর পিছনে। মেয়েদেরকে সামনে দিয়া মরদ মানুষ যখন পিছনে থাকে তখন বুঝবেন কি? বুঝবেন মেয়েদেরকে সামনে দিয়া পিছনে মরদ মানুষ। আমি বগুড়াতে নিজেই দেখতেছি, মিছিল করতেছে মেয়েরা সামনে, মেয়েরা সামনে থেকে বলতেছে নারী পুরুষের সমান অধিকার। পিছনের মরদরা কয় দিতে হবে, দিতে হবে। কে রে পাগলা, নারী যদি মা হয় তাহলে বাপের চাইতে উপরে আছে, নারী যদি মেয়ে হয় ছেলের চাইতে মেয়ের দাম অনেক বেশি হয়েছে। জোরে কোন কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে 1 কেজি মিষ্টি লিছে, তুমি 1 প্যাকেট মিষ্টি নিয়ে বাড়ি যাও। ছেলে আর মেয়ে দুইজনই বসে আছে, খবরদার মিষ্টির প্যাকেট যেন ছেলের হাতে দিও না। রাসূল বলেছে তোমার মেয়ের হাতে দাও। মেয়ে মিষ্টির প্যাকেট নিয়ে খুলে থেকে 6 মিষ্টি বড় বড়, 2টা বাপকে দিছে, 2টা ভাইরে দিছে, 2টা মাকে দিছে। তো বাপ কয়, মা 6টা মিষ্টি তুই ভাগ করলি কেমনে? আমরা 2টা 2টা করে ফেলাম, তোর খবর কি? বলে আপনারা খালি আমার খাওয়া। এটা হলো মেয়ের চরিত্র। সুবহানাল্লাহ না কেন? আর ছেলেকে যদি 6 মিষ্টি দেন, ওই প্যাকেট খুলে একটা মুখত দিবি, একটা হাত দিয়ে ধরবি, প্যাকেট আবার 2 পায়ের মধ্যে ধরবি। বাপ কয় খবর কি? আর মিষ্টি নাই, এই 6টা মিষ্টি আনছেন কেন? একলাই খামো। সে বাপ যদি খালি কয় বাবা আমি সিল্লার যাবো, ছেলে কয় আব্বা কবে যাবেন? কবে যাবেন আব্বা? কয় অমুক তারিখে। একেবারে বাট্টু উঠতে বাজে, বাপক সিল্লেট ফেটে দেয়। লোকজন জিজ্ঞাসা করে বাপের খবর কি? খালি চিল্লাচিল্লি করে, সিল্লেট ফেটে দিয়েছি, 40 দিন বাড়ি ঠান্ডা। আর মেয়ের বাড়িতে আপনি বাপ যান, আমি নিজে গেছি তো। যেই বিকেলবেলা বলছি মা বাড়ির যাব, মেয়ে কান্দার বলে বাবা একটা রাত কি থাকা যায় না? আমি কইলাম না মা, আবার আসবো। মেয়েটা কিন্তু চলে আসে আমার পিছনে পিছনে। আমি বললাম মা, এরকম পিছনে পিছনে আসলে আমি বাড়িতে কেমনে যাব? মেয়েটা দাঁড়িয়ে আছে, অনেক দূর যাওয়ার পরে তাকাই দেখি মেয়েটা ওন্না দিয়া চোখের পানি মুছতেছে আর হাত তুলে বলছে বাবা আবার আসবেন বাবা। মেয়ের বাড়ি থেকে বাবা বিদায় হলে মেয়ে কান্দে, আর ছেলের বাড়ির থেকে বাবা বিদায় হলে ছেলে খুশি হয়, কারণ বইয়ের অত্যাচারে বুড়া বাপকে আর ছেলে পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মেয়ের বাবারা শুকরিয়া দেন, খুশি হয়ে জান্নাতের বাগান লাগাইছে। কারণ আমরা যারা মেয়ের বাবা তারাই বুঝতেছি আমরা কত শান্তিতে আছি। আমার 3টা মেয়ে, টাকা লাগলে কোনোদিন সরাসরি আমাকে কয় না, আশাকালী ঘরের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে। আমি কইলাম মা কিছু লাগবে? কই সেটা আপনি বুঝেন। তো টাকা দিলাম 200 করে। মা আর লাগবে? কই যদি দেন। তা আবার 100 করে দিলাম। মা আর লাগবে? কই আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে। আমি কইলাম ভাই তোমার ছেলে যখন টাকা চায়, আমার তো ছেলে নেই, কিভাবে চায়? আমার বড় ভাই রাগ করে বলতে শালার লাগবে 100, চাই 1000। আমি সেই দিন করে আল্লাহ রে,
এমনি এরা কোরআনের মাহফিল করতে গেলে আল্লাহদের জান্নাতের নিয়মত এদের বাড়ি দান করেছে, ধরে কর না সুবহানাল্লাহ। আপনারা ছেলের বাপ বুঝতেছেন ঠেলা কাক হয়। এখনকার ছেলে হচ্ছে আর এই যে মোটর সাইকেল দেখছি ভাই, এই সিট পিছন দিকে হচ্ছে চাকা খালি ই করতেছে। এই বাড়ির থেকে মোটর সাইকেল বাড়ালে ওই বাড়ি ফেরত আসবে, কোনো গ্যারান্টি নেই রে। ছেলেগুলা সব নষ্টের দিকে চলে যাচ্ছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? ফাসাল্লি রব্বিকা নামাজের উপরে কথা বলতেছি। এখন জোলাইকার সামনে সামনে, আজিজ মিশর পিছনে পিছনে, মেয়ে মানুষ সামনে দিয়ে মরদ মানুষ পিছনে গেলে বুঝবেন ওই পুরুষ মানুষ দুর্বল। জোরে কোন কি বল? দুর্বল। তা জোলাইকা যায় ইউসুফের সামনে খাড়া হয়ে বলতেছে, এত সুন্দর ছেলে আমি নিব। বণিকের সর্দার মুচকে মুচকে হাসে। তো অন্য বণিকেরা বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো মেয়ে মানুষ পছন্দ করছে। মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবি 10 টাকার জিনিস 1000 টাকা হবে। এই জন্য আপনারা দোহাই লাগে ভাই, যার বউলিয়ে তার মার্কেটত যান না ভাই। হ্যাঁ এই রে, যারা বউলিয়ে মার্কেটত গেছে এরা যা ঠকা ঠকিছে ভাই রে। এই জন্য মার্কেট করবে একলা একলাই। বউ যদি কোনো কথা কয় একটু একটু মাঝে মধ্যে গরম হওয়া শূন্য, এক কথা বলতে পারবি না, টুটি চিপে মার মরে। আমার মা বোনদের ওয়াজ করতেছি, বেজার হচ্ছে না, হায় হায় অশান্তি করে হাল দিতে রে। নিজে শাড়ি কিনে আনছে আর স্বামী কিনছে, স্বামী কিনে আনছে শাড়ি, ধুইয়া দিয়ে সামান্য মাড়ের রং উঠছে, মাড়ের রং। আচ্ছা বলে একটা শাড়ি হলো, রং সব উঠে গেল। স্বামী কয়, পাগলি মাড়ের রং উঠছে রে, আসল রং ওঠেনি। পরে ওই স্বামী কয়, তুই কিনে আন যা। ওই একটা শাড়ি কিনে আনছে, রং সব উঠছে। স্বামী কয়, এটা কি হলো? রং তো সব উঠলো। বউ কয়, রং উঠলে কি হবে, ওই শাড়ির জমিন ভালো। এখন জমিন দেখতেছে, এখন আর রং দেখতেছে না। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হবে। আজিজ মিশর বলে, কোনোদিন কি একটা বাচ্চার দাম 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হয়? জোলাইকা বলে, আমার পছন্দ হয়েছে বলে তুমি দরদাম করতেছ। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনে নিয়ে চলে গেল। লালন পালন করতে করতে ইউসুফ যখন বয়স সন্ধিকাল, যুবক হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। একটা মেয়ে মানুষ আর একটা মরদ মানুষ সমান সমান, যতদিন দাড়ি মোছ ওঠেনি। এও আজ আমি করছো না, আপনাকে এমপি খুব খেপা। এই ওয়াজের পরে আবার 5 বছর আর ঢুক পারি দেয়নি। মানে জানলাতে বউ দেখতেছে, স্বামী আসতেছে, তো স্বামীর দাড়ি মোছ কেবল সকালে কাম আছে, বুঝলেন? তো 2 মেয়ে এখন বলতেছে, ভাই কেমন আছেন ভাই, আপনার যা ঢপ ভাই। বউ কই করে, আমার স্বামী কই ভাই কবি কে? ওর ছোট ভাই দাড়ি মোছ হচ্ছে, সবাই চাচা করে কয়, আর আমার স্বামী ভাই করে কয়। এক আমি চাচা মামামহি। যেই বাড়ি ঢুকছে, স্বামী কয়, আসো তো। বউ কয়, আসো তো। স্বামী কয়, কি কয়? আসো। ড্রেসিং টেবিলের সামনে যা বলতে, তোমার মুখ আর আমার মুখ একই মুখ। দেখো, তোমারও দাড়ি মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। স্বামী কয়, এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয়, এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? ওর মুখে তোমারও ঢপটা আমারও ঢপটায়। এই জন্যে যুবক হওয়ার আগে কোনো ছেলে কোনো পুরুষের কাছে থাকা জায়েজ নাই। যুবক হওয়ার কথাটা বুঝলেন? যুবক হওয়ার আগে যারকে দাড়ি মোছ ওঠেনি, এই ছেলে কোনো পর পুরুষের সাথে থাকা জায়েজ নাই। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান হবে বলবে, আর তো মুখ লাড়া দেখতো, দাড়ি মোছ নাই, মেয়ে মেয়ে মনে করে কিছু একটা অন্যায় করবি, বুঝলেন? এই জন্যে কি বুঝলেন, কি বুঝলেন? হালে হাসলে হবে, বোঝা লাগবে। যুবক হওয়ার আগে কোনো পুরুষ ছেলে কোনো মরদ মানুষের কাছে একই ল্যাপের মধ্যে থাকা যায়। ইউসুফের দাড়ি মোছ উঠছে। জোলাইখার ভিতরে শয়তান বলতেছে, ইউসুফ তোর কে হয়? কয়, আমার তো কে এমনি সন্তান হলো? তোর স্বামী আজিজ মিশর বুড়া হয়ে গেছে। ইউসুফের সঙ্গে মনের মহব্বত শয়তান জোগায় দিল। ইউসুফকে কিছু একটা করবার চায়, কিন্তু সুযোগ পায় না। দরজা জানলা বন্ধ করে একবার অন্দর মহলে নিয়ে গিয়ে বলতে, ইউসুফ রে, কেউ দেখবে না, দরজা জানলা বন্ধ। ইন্নী আখাফুল্লাহ, ইউসুফ ভয় করে কাকে? চিল্লায় বলে, জুলাইখা, তুমি বেঈমান হওয়ার কারণে দরজা জানলা বন্ধ। তুমি বলতেছো কেউ দেখবে না, কিন্তু আমি ইমানদার, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। বাংলাদেশে যারা বেঈমান
তারা দরজা জানলা বন্ধ করে ভোট ছিল মারে, আর সকালবেলা কয় কেউ দেখেনি। সকালবেলা কি কয়, 1,00,000-100টা মারছি রে, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। তাহলে বেঈমানের জাত, কেউ দেখেনি। তোর কান্দের 2 ফেরেশতা বসে আছে রে, জাগা মতো মার হবি তোর। এখন কথা ঠিক না? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। কেউ দেখে না, এইটা বলে বেঈমান। যারা ইমানদার তারা বিশ্বাস করে কেউ না দেখলেও কে দেখে। জোরে গান, কে দেখে? জুলাইখা বলে কেউ দেখবে না। ইউসুফ বলতেছে আমার আল্লাহ দেখবে। জুলাইখা কয় মনের বাসনা পুরো করবো। মাগরিবের 3 রাকাত নামাজ বলতেছে। ভাই একটু খেয়াল করে শোনেন। ইউসুফ বলে না, পারবা না। এই দরজার তালা মারছি, চাবি আমার হাতে। ইউসুফ বলতেছে কিছুই লাগে না। অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ যখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করে, আমার আল্লাহ তার জন্য চাবি তালা সব হয়ে যায়। দরজার দিকে যায়, তালাগুলো খোলে। জুলাইখা দেখতেছে কাম তো হলো না। শেষ দরজার যেই গেছে, পিছন দিকে খামচা ধরছে, জুব্বে যাবি কেমনি রে? ইউসুফ কয় জুলাইখা যতই ধর, আমার জামা ছিঁড়তে পারে কিন্তু আমার ইমানকে আমি ছিঁড়তে দেবো না। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেছে। জুলাইখা দেখতেছে কাম তো হলো না। এত কিছু করলাম যে ধর্মমন্ত্রী দিব, এ মন্ত্রী দিব, কাম তো হলো না। হলো না তো কাম। হুজুর তো কথা লাইনত আসে না। বিচারালয়ে যা বলতেছে জাহাপনা প্রধান বিচারপতি, ইউসুফ আমার সতীত্ব হরণ করতে চেয়েছিল, বহু চেষ্টা করে আমার সতীত্ব হেফাজত করছি। ইউসুফের বিচার চাই। প্রধান বিচারপতি হলো জুলাইখার স্বামী আজিজ মিশরের চামচা। কোনো টেনশন করেন না, বিচার হবে। ইউসুফকে নিয়ে আসা হলো পরদিন। হাজার হাজার মানুষ একত্র হয়েছে। ইউসুফের চেহারার দিকে সবাই তাকায়, বলে এই মানুষ কোনদিন জুলাইখার সঙ্গে অপকর্ম করতে পারে না। হাই রে সিয়ারা রে, সুবহানাল্লাহ। এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ কোনদিন যুদ্ধ অপরাধী হতে পারে না। এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ কোনদিন নারী নির্যাতন করতে পারে না। এই মানুষ যদি নারী নির্যাতন করে, মানুষকে খুন করে, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কোনদিন হবে না। জোরে কোন কথা ঠিক? এই মানুষ সুবহানাল্লাহ। ইউসুফের চেহারার দিকে তাকায় সবাই, কে রে এই সুন্দর মানুষ, এই বুড়ি ধরছে। কালকি রব নাই, চেহারা নাই, নারী নির্যাতনের কেস দিছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। সবাই যখন প্রত্যাশা করতেছে, প্রধান বিচারপতি চিল্লা বলে ইউসুফ এত বড় নিমক হারামি কেমনে করলা, যে তোমার মায়ের দরদ দিয়ে তোমাকে লালন পালন করলো, তুমি একজন সন্তানের মতো ইউসুফ হইয়া জুলাইখার ইজ্জত নষ্ট করতে চাইলা। ইউসুফের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কেউ জবান খুলতেছে না, কেউ জবান খুলতেছে না। কারণ আমাদের বাংলাদেশে অনেক মানুষ জানে ইউসুফ নির্দোষী, কিন্তু তারপরেও জবান খুলতেছে না। মায়ের কোলে 2.5 মাসের সন্তান, 2.5 মাসের দুধের সন্তান জবান খুলে বলতেছে, রে বিচারক, শুধু তদন্ত, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করা লাগবে। প্রধান বিচারপতি বলে, কে কথা কয় রে? সবার তো জবান বন্ধ, কথা কয় কয়। এমন সময় মা সন্তানকে বিচারকের সামনে নিয়ে যায়, বলে মাত্র 2.5 মাস বয়স হয়ে গেছে, এই বাচ্চা কেমনে কথা কয়? টেবিলের সামনে বাচ্চাকে রাখা হলো। বাচ্চা চিল্লায় বলে, তদন্ত করো। যদি ইউসুফের জামার সামনে দিকে ছেড়ে, তাহলে ইউসুফ দোষী হবে, কারণ জুলাইখাকে ধরবার চাইছিল, আর জুলাইখা ইজ্জত বাঁচাতে গিয়া জামা ছেড়ে দিছে। কিন্তু জামা যদি পিছনে ছেড়ে, তাহলে বুঝবা জুলাইখা দোষী। এখন তদন্ত করে দেখো জামার কোন দিকে ছেঁড়া। সবাই তাকায় দেখে সামনের জামা তো ছেঁড়া দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই, আর পিছন দিকে জামা ছিঁড়ে ফানাফাট হয়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা চাপত পড়ে গেছি, জবান খুলতে পারি না। ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা চাপে আছি। ধরে কোন কি আছি? আজিজ মিশর বলে, তদন্তের রিপোর্ট দাও। আজিজ মিশরও চাচ্ছে যে ইউসুফ নির্দোষী। সুবহানাল্লাহ না কেন? কিন্তু এই সারা প্রধান বিচারপতি যে কি মাল খাওয়া খাসা, ওই বলতেছে ইউসুফ তুমি দোষী।
যেই কছে দোষী, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী কান্দার বলে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ কা ইউসুফ কান্দিস না, কান্দিস না রে, বিনা দোষে দোষী কইরা যাদেরকে জেলখানায় রাখবে দিন দিন তাদের জনপ্রিয়তা আমি আল্লাহ বাড়াইয়া দিব। জনপ্রিয়তা ইউসুফ নবীর বাড়েনি, এখন বাড়ে নাই। মিশরের প্রেসিডেন্ট হচ্ছে ওরাই 10 জন, যে 10টা কুয়াত বান্ধা ফেলে দিছিল, এরা 10 জন যা বলতেছে, জাহাপনা আমাদের বাড়ি হলো কেনান দেশে। ভাই অল্প সময়ের মধ্যে মাগরিবের নামাজের আলোচনাটা করতেছি, বিরক্ত হচ্ছেন? আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা 10 জন এসে আপনার কাছে একটু সহযোগিতা নিতে। তখন ইউসুফ বুঝবার পারছে এরাই তো 10 জন রে, এরাই তো 10 জন আমার হাত পা বাঁধতে কুয়াত ফেলে দিছে। আমি বহু কান্দাকান্দি করছি, কিন্তু এরা তো আমাকে ছাড়েনি, এরা তো আমাকে ছাড়ে নাই, এই 10টাই তো। মন বলতেছে লাগা, তোর র্যাব আছে, পুলিশ আছে, 10টা বান্ধে কুয়ার মধ্যে ফেলা দে। কিন্তু ইমান বলতেছে 42 বছর আগেকার কথা, খামা খা মনে করে লাভ কি? ওরা যদি কুয়াত না ফেলা দিত তুই আজকে এই জায়গাতে আসবার পারতি? এটা কিন্তু ইমানের দাবি। আর মন বলতেছে লাগা। বিয়ার রাতেই সন্দেহ হয়েছে বউকে, এত সুন্দরী চেহারা, বিয়ার আগে প্রেম করছে, বাসর ঘরে হাত দিবার সাথে হাত টানবে, বউ থুয়ে বেড়ে ঘুরতেছে, বাপ মাকে ঘুরিস কেড়ে, কই বউ বিয়ার আগে প্রেম করছে। এই পাগলা, বিয়ার আগে করছে করুক, বিয়ার পরে যেন না করে, ঠিক মতো চেক দে, তুই কি জানিস করছে? না সন্দেহ। বাপ মায়ের কথা মতো বউলে সংসার করে, 42 বছর পর্যন্ত সংসার করছে, ছেলে মেয়ে হচ্ছে লাতি লুৎকুর হচ্ছে, বাপ মা মরে গেছে, ওই পুরানো ব্যারাম আবার মাথা চাড়া দিছে। বউ যা বলতেছে তালাক দেবো, বউ কয় কেন তালাক দিবে? বিয়ের আগে প্রেম করছিস? হায় হায়, বিয়ের আগে প্রেম করছি, বাসর ঘরে তালাক দেন, একদিন পর খেয়ে। এরা স্বাধীনতার শত্রু ছিল, যুদ্ধের পরেই সাইজ কর। 42 বছর পরে এই পুরানো ব্যারাম আবার মাথা ছাড়া দিল কেন? জোরে কর কথা, ঠিক কিনা? পুরানো ব্যারাম আবার মাথা ছাড়া দিছে, বাপ মা মরে গেছে, এখন ব্যারাম মাথা ছাড়া দিছে। ইমান বলতেছে মাফ করে দে, তো কুয়ার মধ্যে ফেলা না দিলে তুই তো এই জায়গাতে আসবার পারতি না। ইউসুফ 10 ভাইকে মাফ করে দিয়ে বরং তাদেরকে এমন কিছু দিল যেটা পাওয়ার পরে ইয়াকুবের সঙ্গে ইউসুফের মিলন হচ্ছে। এই মিলনের শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। এই 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দান করে দিয়েছে। মাগরিবের 3 রাকাত জামাতের সঙ্গে যখন আদায় করব, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে।